দোস্ত দেখ, থাকে সবসময় কিন্তু একা বসে থাকে। হ্যাঁ, ও সবসময় দেখি একাই থাকে। যখন দেখি তখনই দেখি একা বসে থাকে। ওর কোনো কিছু হয়েছে নাকি? তা ঠিক বলতে আসছি না, বাড়িও দেখি একাই থাকে সবসময় বসে। আচ্ছা দোস্ত, তাহলে তুই থাক, আমি দেখে আসি ওর কি হয়েছে। রাধেন একটু দেখে আই কি হয়েছে। এই থাকি দোস্ত, কি অবস্থা? এই তো দোস্ত, আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? এই তো দোস্ত, আলহামদুলিল্লাহ ভালো। তো দোস্ত, তুই কারোর সাথে মিশিস নি, কারোর সাথে বেড়াস নি, এর কারণটা কি? আসলে দোস্ত, আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না, একা থাকতেই বেশি ভালো লাগে। আচ্ছা দোস্ত, সত্যি কি তোর একাকিত্ব ভালো লাগে? আসলে একাকিত্ব ভালো না লাগলেও এটা আমি মানিয়ে নিয়েছি। আসলে দোস্ত, একাকিত্ব ভালো নাই, বুঝছিস? এটা মানুষকে ধ্বংস করে দেয়। তুই চল আমাদের সাথে মিশে দেখ, তোর কেমন লাগে। না দোস্ত, আমি তোদের সাথে মিশবো না। তুই চল আমাদের সাথে দেখ, একবার বেরিয়ে দেখ কেমন লাগে তোর। আচ্ছা চল। नहीं मिलता जिसको जो भी একাকিত্ব কখনোই আপনার জীবনে শান্তি বয়ে আনবে না, বরঞ্চ আপনাকে ডিপ্রেশন এবং নানা ধরনের খারাপ চিন্তা ভাবনার মধ্য দিয়ে নিয়ে যাবে। তাই একাকিত্ব থাকা থেকে বিরত থাকুন এবং বন্ধুদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন, এবং দেখবেন জীবন খুবই সুন্দরভাবে যাচ্ছে। सबक नहीं मिलता मुझसे बोले मन मेरा सब को सब नहीं मिलता।